গত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 4.4-এর 30 নং সৃজনশীলটা সমাধান করব। তাহলে চলুন কি বলা হয়েছে দেখি। 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটা বীজগণিতিক রাশি। প্রথমে ক নাম্বারে কি বলা হয়েছে, প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। প্রথম রাশি মানে এটাকে বলছে, এটাকে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমরা যা দেওয়া আছে তা দিয়ে শুরু করতে পারি। দেওয়া আছে প্রথম রাশি, যেহেতু প্রথম রাশিটা দেওয়া আছে সেটা দেওয়া আছে দিয়েই লিখতে হবে। দেওয়া আছে প্রথম রাশি সমান 3x - 5y + 3z, এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম রাশি এর বর্গ, প্রথম রাশি এর বর্গ দিয়ে সমান দিই এই জিনিস যেটা আছে সেটাকে আমরা লিখি 3x - 5y + 3z হোল স্কয়ার। এখন এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা খুবই আবশ্যক, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের। a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca বা 2ac একটা লিখলেই চলো। এখন দেখুন, প্রথম পদকে আমরা এ ধরব, পরের পদকে বি ধরব, এর পরের পদকে সি ধরব। এখন একটা বিষয় আছে, এখানে দুইটাই প্লাস, কিন্তু এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস। তাহলে কি করতে হবে? তাহলে দেখি আমি এটাকে কিভাবে প্লাস বানাইতে পারি সেটাই চিন্তা করতে হবে আমাদের। এখানে প্লাস লিখি, মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে নিই। তাহলে কি হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আগের লাইনটা ফিরে পাচ্ছি আমরা। তাহলে আর ঝামেলাও হলো না, আমরা কাজটাও ফিরে পেলাম। এতটুক থেকে এটাকে বি এবং এটাকে সি ধরে কাজ সমাধান করব। সূত্র অনুসরণ করি। প্রথমে বলছে এ স্কোয়ার, এ মানে কি 3x হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিকে স্কোয়ার করুন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি মানে 3z, তাকে স্কোয়ার করলাম, প্লাস 2ab প্লাস 2 ইন্টু এ মানে এটা, বি মানে এটা লেখা হইল। তারপর বলছে প্লাস 2bc প্লাস 2bc, তাই 2 এখানে লেখা যাক, বি মানে এটা, বি লেখা গেল, ইন্টু সি মানে এটা 3z, তারপর 2ac প্লাস 2ac, 2 ইন্টু এ মানে যেটা আছে সেটা মানে 3x আর সি মানে 3z। তাহলে সব কিছু সূত্র অনুসরণ করে বসালাম। এখন আমাদের হিসাব করার পালা। তাহলে এখন হিসাব করা যাক। সমান দিয়ে 3কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9, এক্সকে যদি স্কোয়ার করি এক্স স্কোয়ার প্লাস দেওয়া যাক, মাইনাসে বর্গ করছে, মাইনাসকে বর্গ করলে দুইটা মাইনাস গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আর কিছু করতে হইলো না, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসই থাকলো। তাহলে 5-এর সাথে স্কোয়ার গুণ করলে 25, ওয়াইয়ের সাথে যদি স্কোয়ার গুণ করি ওয়াই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে 9, জেডকে যদি আমি স্কোয়ার করি জেড স্কোয়ার প্লাস, এখন দেখুন এই সবগুলো গুণাকারে আছে, এসবগুলো কী আকারে আছে, গুণাকারে। এখানে একটু দেখুন, গুণাকারে যখন আছে এখানে মাইনাস, মাইনাসের সাথে যখন এটা গুণ হয়ে যাবে এটা আর প্লাস থাকবে না, তখন এটা হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? এইগুলো সবগুলো সংখ্যা তাহলে গুণাকারে আছে, সংখ্যাগুলো আগে গুণ করে ফেলি। 2 × 3 × 5, 3 দুগুণে 6, 5 6 কত হয় 30, এক্স আর ওয়াই বসিয়ে দিতে পারতেছি। ঠিক একইভাবে এখানে প্লাস আছে, কিন্তু দেখেন এখানে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে আমরা ঠিক আবার মাইনাস পাবো। তাহলে আমরা সংখ্যাগুলো এবার গুণ করে ফেলি। 2 × 5 মানে 10, 5 দুগুণে 10, 3 10 30, ওয়াই আছে জেড আছে বসিয়ে দিই। এখন আরেকটা আছে, এটা হলো এই তিনটা, 3 দুগুণে 6, 3 6 18 আমরা বসিয়ে দিতে পারতেছি, আর এক্স আর জেড আমরা বসিয়ে দিলেই চলবে। এবার দেখা যাক খ নাম্বার। এবার দেখব আমরা খ নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে রাশি দুইটির, মানে উপরে যে দুইটি রাশি আছে সেটার গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করার একটা সূত্র আছে, সেই সূত্রটাই আমরা আগে দেখি। সেই সূত্রটা হলো, আমরা জানি দিয়ে লিখতে হবে সেটা, আমরা জানি এ বি এর সূত্র, সেটা a + b/2 হোল স্কয়ার
মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এই সূত্রটা অনুসরণ করেই আমাদের কাজ করতে হবে। তাহলে এস দুইটা রাশি দেওয়া ছিল না, সেই দুইটি রাশি আমরা এখন লিখব। দুইটা রাশির একটা হবে এ, আরেকটি হবে বি। তাহলে যে দুইটি রাশি দেওয়া ছিল আমরা এই দুইটি রাশিকে আমরা লিখে নিয়েছি। একটাকে আমরা এ ধরবো, মানে পুরোটাকে আমরা এ ধরবো, এই পুরোটাকে আমরা বি ধরবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এ আর বি ধরি আর এ আর বি অনুসারে যেরকম সূত্র আসছে সেভাবে আমরা বসাবো। তাহলে আমরা এখান থেকে শুরু করি, কারণ এদিকে জায়গা হবে না। প্রথমে বলছে এ প্লাস বি, এ মানে যেটা আছে সেটা বসিয়ে নিই। এ মানে 3x মাইনাস 5y প্লাস 3z আছে, ব্র্যাকেট করে নিই, প্লাস বি, প্লাস দিয়ে দিই। বি হিসেবে কে আছে? এ। 3x প্লাস 5y মাইনাস জেড বাই টু হোল স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপর সূত্র অনুসারে মাইনাসকে বসিয়ে দিতে পারি। আবার সেকেন্ড ব্র্যাকেট করে এ মাইনাস বি বলছে, এ মানে যেটা আছে সেটা বসাই। 3x মাইনাস 5y প্লাস জেড, 3y মাইনাস, এখানে মাইনাস হবে, মাইনাস 5y প্লাস 3z। তারপরে আছে, তারপর এখানে মাইনাস, এখানে আছে 3x প্লাস 5y মাইনাস জেড, 3x প্লাস 5y মাইনাস জেড, ব্র্যাকেট ক্লোজ, বাই টু, এই যে বাই টু হোল স্কোয়ার, হোল করে স্কোয়ার বসিয়ে দিতে পারতেছি। যেহেতু আমাদের এগুলো বসানো হয়ে গেছে, এখন সমান দিয়ে আমরা কাজটাকে ছোট করে আনি। 3x মাইনাস 5y প্লাস 3z সরাসরি লিখে দিতে পারতেছি, কারণ আমরা ব্র্যাকেটগুলো সরানোই আমাদের এখন উদ্দেশ্য। প্লাস যেহেতু আছে ভিতরে সবাই সেম থাকবে, 3x প্লাস 5y মাইনাস জেড বাই টু হোল স্কোয়ার। এ মাইনাস আছে, বসিয়ে দিই। এখন এটাকে দেখি, 3x মাইনাস 5y প্লাস 3z। তারপর এখানে দেখেন মাইনাস 3x, মাইনাসে প্লাসে কী হয়ে যাবে? মাইনাস। তারপরে 5y বসাইতে পারতেছি, মাইনাসে কী হয়ে যায়? প্লাস। প্লাস বসিয়ে দিয়ে জেড আছে, জেড বসিয়ে ফেলি, 2 হোল স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা পরের লাইনে আমরা দেখতে যাই। যদি এখানে দেখেন মাইনাস 5y প্লাস 5y চলে গিয়েছে। তারপর আপনার এদিকে দেখেন, এখানে যদি দেখি আমি 3x থেকে 3x চলে গিয়েছে, আর কিছু কি যাচ্ছে না। তাহলে আমরা যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করি। তাহলে এখানে পাচ্ছি 3x মিলে হচ্ছে 6x, এখানে 3z থেকে আরেকটা z চলে গিয়েছে, তার মানে হয়েছে 2z, মানে তিনটা থেকে একটা z চলে গেছে, তার মানে 2z ভাগ 2, এটা লিখে নিলাম, হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখি কি আছে, এখানে 3z, এখানে আরেকটা z, মোট হয় 4টা z, এখানে হয় মাইনাস 5y, তাহলে মাইনাস 10y বাই টু হোল স্কোয়ার। যেমনটা ছিল ঠিক তেমনটাই করলাম, আর কোনো কিছুই ব্যতিক্রম করি নাই। এখান থেকে আমরা কি করব, উপর থেকে আমরা কমন নেব। দেখেন 2 দিয়ে ভাগ যাবে, দুইটা সংখ্যাকে 6 আর 2কে। যদি আমি 6কে 2 দিয়ে ভাগ করি তাহলে 3 থাকে, x বসিয়ে দেন, প্লাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকে, তো 1 লিখতে হইলো না, জেডকে আমরা লিখে নিলাম, 2 নিচেরটা বসাইলাম, হোল স্কোয়ার, মাইনাস। এখন যদি এটার থেকেও 2 কমন নিই উপর থেকে, দোনোটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে গেলে আর থাকতেছে 2z ভিতরে, 4কে 2 দিয়ে ভাগ করলে আর 2 থাকে, মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে আর থাকে 5, y বসাই দিতে পারতেছি, ভাগ 2টা বসাই, হোল স্কোয়ার। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখব a2 ক্যান্সেল আউট, a2 ক্যান্সেল আউট। তাহলে আর কে রইল? উপরে 3x প্লাস জেড আছে, 3x প্লাস জেড হোল স্কোয়ার, মাইনাস 2z মাইনাস 5y হোল স্কোয়ার। এখন যদি দেখেন দুইটা রাশি, তাদের বর্গ আছে, আবার অন্তর মানে কি? মাইনাস রূপে আমরা প্রকাশ করতে সমর্থ হয়েছি। আমাদের দুইটা রাশির বর্গের অন্তর রূপেই প্রকাশ করতে বলছিল, আমরা দুইটা রাশির বর্গের অন্তর বা বিয়োগফল আকারেই প্রকাশ করছি। এখানে দেখুন গ নম্বরে বলা হয়েছে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে, এ মানে এই দ্বিতীয় রাশিটার মান যদি শূন্য হয়, প্রমাণ করো যে এই 27x² প্লাস 125y³ প্লাস 45xyz সমান z³ এটা প্রমাণ করতে বলা হয়েছে। তার মানে সমান চিহ্নের বাম পাশটাকে আমরা বামপক্ষ এবং সমান চিহ্নের ডান পাশটাকে ডানপক্ষ হিসেবে জানি, এবং বাম পক্ষটা বসিয়ে আমরা ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। তার আগে আমাকে এখানে বলা হয়েছে দ্বিতীয় রাশিটির মান শূন্য, মানে এই রাশিটার মান শূন্য, আমরা সেটাই আগে প্রদর্শন
করব। আমাদের বলা হয়েছিল দ্বিতীয় রাশি সমান 0, তাহলে প্রশ্ন মতে দিব আমরা এখানে প্রশ্ন মতে। তার আগে আমার এখানে লিখে দেওয়া জরুরি, দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান, দেওয়া আছে দ্বিতীয় রাশি সমান, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে আগে দেখি। দ্বিতীয় রাশি আছে সমান 3x মাইনাস, তাহলে দ্বিতীয় রাশি আছে 3x প্লাস 5y মাইনাস z। আমাকে বলছে প্রশ্ন মতে দিয়ে লিখতে হবে, যেটা বলছে দ্বিতীয় রাশি সমান 0, তাহলে প্রশ্ন মতে এই রাশিটা সমান 0, মানে 3x প্লাস 5y মাইনাস z সমান 0। এখান থেকে আমরা 3x প্লাস 5yকে এই পাশে রেখে মাইনাস জেডটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে তখন হয়ে যাবে জেড। কেন? আমরা জানি সমান চিহ্নের এক পাশ থেকে কোনো একটা রাশি বা কোনো একটা পদ অন্য একদিকে গেলে, মানে সমান চিহ্নের অন্য পাশে গেলে সেটার চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়। তো মাইনাসে আছে, এদিকে চলে আসছে মানে প্লাস হয়েছে। তাহলে প্লাসটা কোথায়? যেহেতু সমান চিহ্নের পর প্রথম পদ, যদি আমি কিছু না দিই এখানে প্লাস আছে, বুঝিয়ে দেওয়া হয়। তাহলে চলুন আমাদের প্রমাণ যেটা করতে বলা হয়েছে সেটা বামপক্ষ দিয়ে শুরু করা যাক। তো আমাদের এই বামপক্ষ সমান এটা দেওয়া আছে, বামপক্ষে যেখানে প্রমাণ করতে বলা হয়েছে সমান চিহ্নের বাম পাশে এটা দেওয়া আছে, তাহলে আমরা সেটাকে বামপক্ষ দিয়ে প্রদর্শন করলাম। এখন এটা সমান আমাকে জেড কিউব প্রমাণ করতে হবে, তাহলে চলুন দেখা যাক কীভাবে করা যায়। আমরা কোন সংখ্যাটাকে ঘন করলে, দেখুন এখানে কিউব আছে, তার মানে এই সংখ্যাটাকে আমার ঘন মূল আকারে প্রকাশ করতে হবে। তাহলে 3কে যদি আমি কিউব করি তাহলে 27 পাবো, এক্সকে ভিতরে রাখি, কিউব দেন, তাহলে 3কে কিউব করলে 27, এক্সকে কিউব করলে এক্স কিউব, প্লাস কোন সংখ্যাটাকে ঘন করলে 125 পাবেন, 5কে। ওয়াইকে ঘন করলে ওয়াই কিউব পাবেন, তাহলে দেখুন 5কে কিউব করলে 125, ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব, প্লাস 45 ও এক্স ওয়াই জেড। এটা নিয়ে আমরা এখন আপাতত কোনো কাজ করব না, রেখে দিব। এখন দেখেন এটাকে যদি আপনি এ ধরেন 3xকে, আর 5yকে যদি বি ধরেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মানে যেটা আছে সেটা, প্লাস বি মানে এটা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হলো সূত্র, প্লাস 45 এক্স ওয়াই জেড যেটা আছে সেটা বসিয়ে দিলাম। মানে আমি এতটুকের কাজ সূত্র অনুসরণ করে এতটুকু করলাম, আর এইটা এখানে ছিল বসিয়ে দিলাম। এখন সূত্রটা আমরা এখানে লেখা যাক। এখন আমরা এই সূত্র অনুসরণ করেই এখানে কাজ করেছি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব কি করা যায়। দেখুন এখানে 3x প্লাস 5y সমান আমরা এখানে বের করছিলাম 3x প্লাস 5y সমান z, তাহলে এই পুরোটার মান আমি z বসিয়ে দিতে পারতেছি, তার উপরে কি আছে কিউব বসিয়ে দিলাম, মাইনাস। এখন দেখুন এই জায়গাটা 3 তিরিকে হয় কত, 9, 5 9 45, এক্স ওয়াই আছে বসিয়ে দিলাম। এখন 3x প্লাস 5y সমান আপনি কি জানছেন, z, তাহলে আমরা z বসিয়ে দিতে পারতেছি। এখন আমরা এই প্লাস 45 এক্স ওয়াই জেড বসাতে পারতেছি, প্লাস 45 এক্স ওয়াই জেড। এখন যদি দেখেন প্লাস 45 এক্স ওয়াই জেড থেকে মাইনাস 45 এক্স ওয়াই জেড চলে গেলে আর থাকে কে, শুধু জেড কিউবই থাকে, কারণ মাইনাস 45 এক্স ওয়াই জেড থেকে প্লাস 45 এক্স ওয়াই জেড চলে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এখন জেড কিউব আমরা লিখে দিতে পারতেছি, তাহলে এটাই আমাদের ডান পক্ষ চলে আসলো। ডান পক্ষ যখন চলে আসছে, এখন আমরা সুতরাং দিয়ে এই কাজটা সমাধান করে দিতে পারি। সুতরাং দিয়ে এটা যেটা আছে 27 এক্স কিউব প্লাস 125 ওয়াই কিউব প্লাস 45 এক্স ওয়াই জেড সমান কত বের করতে বলছিল, জেড কিউব আমরা করছি। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত বা প্রুফড একটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এই করে শেষ হলো। পরবর্তী ভিডিওর লিঙ্কটা, মানে 31 নম্বর সৃজনশীলের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে পেয়ে যাবেন।